গ্রামের ছোট্ট ছেলে রাইহান, বয়স মাত্র 10 বছর। বাবা ছেলের সংসার খুবই সাদামাটা, কিন্তু রাইহান সবসময় বাবার কথা মেনে চলে। আজকে দেখা যাক সত্য বলার কারণে কিভাবে রাইহান জীবনে আশ্চর্য ঘটনা ঘটে। রাইহান, শোন তো, ঘরে ভাত রান্নার জন্য চাল ডাল কিছুই নেই। এই সামান্য টাকাটা নিয়ে বাজারে যা, তুই সাবধানে যাস। আচ্ছা বাবা, আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। আর মনে রাখিস, মানুষ যদি কিছু জিজ্ঞেস করে সব সময় সত্য কথা বলবি। মিথ্যা মানুষের ঈমান নষ্ট করে দেয়। জি বাবা, আমি মনে রাখবো। এই বাছা, দাঁড়া, তোর কাছে কি আছে বল। আমার কাছে বাজার করার টাকা আছে চাচা। টাকা আছে? তা দিলে বাঁচবি, না হলে তোকে শেষ করে দিব। আমি মিথ্যা বলতে পারি না। বাবা সব সময় বলেন আল্লাহ সব দেখেন, তাই আমি লুকাইতে চাই না। হাই আল্লাহ, এত ছোট ছেলে, অথচ কি সাহস! আমি তো সারা জীবন মানুষকে ঠকিয়েছি, মিথ্যা বলেছি, কিন্তু তুই তুই আমাকে যেন আয়নার মতো দেখিয়ে দিলি। চাচা, আল্লাহ খুশি হন যদি আমরা সত্যি বলি। মিথ্যা বললে তিনি রাগ করেন। বাপ, আজ থেকে আমি বদলাবো। আমি আর মিথ্যা বলবো না, খারাপ কাজও করব না, আল্লাহর কাছে মাফ চাইবো। বাবা, রাস্তার মাঝে এক চাচা আমাকে থামিয়েছিল। আমি সত্য কথা বলতেই উনি খুব অবাক হয়ে কেঁদে ফেললেন। বললেন তিনি আর খারাপ কাজ করবেন না। বাপ, তুই আজকের দিনে অনেক বড় কাজ করলি। একটা মানুষের জীবন বদলে গেল। দেখলি তো সত্য কথার কত শক্তি। বন্ধুরা, সত্য বলা ভালো, সবসময় সত্য হলো আলো। ভয় পেলেও ক্ষতি হলো, সত্যি বলার বরকত আল্লাহ আমাদের জীবনে দিয়ে দেন।